اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم وأمره كأمر خبر المبتدأ ويتقدم معرفة وقد يحذف عامله في مثل الناس مجزيون بأعمالهم ইন খৈরন ফা খৈরুন ওয়া ইন শাররন ফা শাররুন। আমরা এর আগে খবরে কানা ওয়া আখওয়াতিহা মনসুবাতের একটি প্রকার হলো খবরে কানা ওয়া আখওয়াতিহা। কানা এবং কানার সাথে যা সদৃশ্য, মানে এক কথায় আফালে নাকেসের খবর। এখন আফালে নাকেসের খবরে কিছু বিধান করতে হবে না, যেমন নাকি আমরা মুক্তাদার খবরের বিধিবিধান করেছি। মরফুয়াতের প্রকারের মধ্যে মুক্তাদার যেটা খবর, ওই খবরটি মুফরাদ হতে পারে, জুমলা হতে পারে, মাযকুর হতে পারে, মুকাদ্দার হতে পারে। জুমলা হলে ভিতরে জমির থাকতে হয়। এরকম অনেক বিধান মুক্তাদার খবরের করেছি কিনা, খবরের। তো মুক্তাদার খবরের যে বিধান আফালে নাকেসার খবরেরও সেই বিধান, নতুন করে আর বলার দরকার নেই। এই কারণে আমাদেরকে এক লাইনের মধ্যে বলে দিচ্ছে ওয়া আমরুহু খবরু কানা ওয়া আখওয়াতিহার হুকুম। খবরু কানা ওয়া আখওয়াতিহার হুকুম, কুরমার যে হলো খবরু কানা ওয়া আখওয়াতিহা। কা আমরি খবরিল মুবতাদাই, মুক্তাদার খবরের হুকুমের মতো। মুক্তাদার খবরের যে হুকুম, খবরে কানা ওয়া আখওয়াতিহারও সেই হুকুম। মুবতাদার খবরের যে হুকুম, খবরে কানা ওয়া আখওয়াতিহারও একই হুকুম। কোন কোন ক্ষেত্রে একই হুকুম? আকসামের ক্ষেত্রে, আহওয়ালের ক্ষেত্রে, আশরতের ক্ষেত্রে। শর্তের দিক দিয়ে, অবস্থার দিক দিয়ে, কিসিমের দিক দিয়ে। মুবতাদার খবরের কয়েক প্রকার আছে, কয়েক কিসিম আছে। ফির আকসাম, আকসামের দিক দিয়ে কীরকম? মুবতাদার খবর যেমনিভাবে মুফরাদ হয়, আবার জুমলাও হয়, মারাফা হয়, নাকারা হয়। এগুলো হলো মুবতাদার খবরের প্রকার। যেমন মুবতাদার খবর মুফরাদ হয় না, জাইদুন কায়িমুন, কায়িমুন মুফরাদ। তো মুবতাদার খবর যেহেতু মুফরাদ হয়, খবরে কানা ওয়া আখওয়াতিহা, কানা কিংবা কানা আর কানার আখওয়াতের খবরও মুফরাদ হতে পারবে। জাইদুন কায়িমুন মুবতাদার খবর মুফরাদ, কানা জাইদুন কায়িমান কানার খবর মুফরাদ। মানে মুবতাদার খবরের যে বিধান, কানার খবরেরও সেই বিধান। মুবতাদার খবর জুমলা হতে পারে না? পারে। জাইদুন ইয়াকুমু, জাইদুন মুবতাদা, ইয়াকুমু খবর। কানার খবরও জুমলা হতে পারবে। কানা জাইদুন ইয়াকুমু, ইয়াকুমু জুমলা হয়েছে কার খবর? কানার খবর। মুবতাদার খবরের যে বিধান, কানার খবরেরও সেই বিধান। কানার কানার আখওয়াতের খবরও সেই বিধান। মুবতাদার খবর মারাফা হয় না? মারাফা হয়। যেমন জাইদুন সাইয়্যিদুনা, জায়েদ আমাদের নেতা। সাইয়্যিদুনা মুবতাদার খবর মারাফা হয়েছে সাইয়্যিদুনা। কানার খবরও মারাফা হতে পারে। কানা জাইদুন সাইয়্যিদানা, তখন সাইয়্যিদানা হয়ে যাবে। আবার মুবতাদার খবরটি নাকারা হতে পারে কিনা? নাকারা, তেমনিও খবরের আসল তো নাকারা। জাইদুন আলিমুন, আলিমুন নাকারা, কানার খবরও নাকারা হতে পারে। কানা জাইদুন আলিমান। ঠিক আছে? তো মুবতাদার খবরের যে যে প্রকার, মারাফা হওয়া, নাকারা হওয়া, মুফরাদ হওয়া, জুমলা হওয়া, একই প্রকার খবরে কানা ওয়া আখওয়াতিহারও। তাহলে কিসিমের দিক দিয়ে একরকম, আবার আহওয়ালের দিক দিয়ে, অবস্থার দিক দিয়ে একই রকম। মুবতাদার খবরের যে অবস্থা, খবরে কানা ওয়া আখওয়াতিহারও একই অবস্থা। ফিল আহওয়াল, আহওয়ালের দিক দিয়ে। আচ্ছা, আহওয়াল মানে মুবতাদার খবর একটি হতে পারে, একাধিকও হতে পারে। ওই আমরা পড়েছিলাম ওয়াকদে ইয়াতাআদ্দাদুল খবরু, খবর কখনো কখনো বেশি হয়। তাহলে খবর একটি যেমন হতে পারে, একাধিকও হতে পারে। ঠিক অনুরূপভাবে খবরে কানা ওয়া আখওয়াতিহাও একটি হতে পারে, একাধিকও হতে পারে। যেমন জাইদুন আলিমুন আকিলুন, মুবতাদার খবর দুইটা হয়েছে। খবরে কানা ওয়া আখওয়াতিহাও এরকম একাধিক হতে পারে। কানা জাইদুন আলিমান আকিলান হাসানান, একাধিক হয়ে গেছে না? এটাও একাধিক হতে পারে। মুবতাদার খবর উল্লেখও থাকতে পারে, হযফও থাকতে পারে। ও মুবতাদার খবরের বিধিবিধান আমরা পড়েছি। খবরকে হযফ করা জায়েজ করে না পাওয়া গেলে অনেক জায়গার মধ্যে খবরকে হযফ করা ওয়াজিব, অনেক জায়গা। আর কাফিয়ার মধ্যে উল্লেখ করেছে কয় জায়গা? 4 জায়গা। 4 জায়গার মধ্যে মুবতাদার খবরকে হযফ রাখা ওয়াজিব। মুবতাদার খবর উল্লেখও থাকতে পারে, হযফও থাকতে পারে। ঠিক অনুরূপভাবে খবরে কানা ওয়া আখওয়াতিহা উল্লেখও থাকতে পারে, হযফও থাকতে পারে। এটা হবে যে আমরা বুঝবো কিভাবে কোন জায়গার মধ্যে হযফ আছে, কোন জায়গায় হযফ নেই। তো খবর হযফ জায়েজের, করিনা আছে, করিনা পাওয়া গেলে জায়েজ। আর যদি করিনার সাথে সাথে কায়েম মাকামও পাওয়া যায়, তখন খবরকে হযফ করা ওয়াজিব। যেমন লাউলা আলিয়ুন লাহালাকা উমরু, 4 জায়গার মধ্যে হযফ ওয়াজিব। সেখান থেকে এক জায়গা হলো লাউলার পরে মুবতাদা থাকবে, খবরকে হযফ করা ওয়াজিব। তো লাউলা আলিয়ুন, আলী যদি না থাকতো, লাহালাকা উমরু, উমর ধ্বংস হয়ে যেত। এখন দেখেন লাউলা আলিয়ুন, আলিয়ুনের খবর আছে, এটা মূলত এরকম লাউলা আলিয়ুন মাউজুদুন, মাউজুদুন খবর উজ্জ আছে। সেখানে খবরকে আবার হযফ রাখা ওয়াজিব। ওয়াজিবের জন্য কয়টা বিষয় পাওয়া যেতে হয়? একটা হলো করিনা, আর একটা হচ্ছে কায়েম মাকাম। এখানে করিনা কি?
লাউলা কি জন্য আসে? লাউলা আসে যে দ্বিতীয় জুমলাকে নফি করার জন্য। প্রথম জুমলা উজুদ থাকার কারণে। তো প্রথম জুমলার খবর যে মওজুদুন উজুদ, সেটা লাউলার অর্থের ভিতরে নাই। লাউলাতে আসে যে দ্বিতীয় জুমলাকে নফি করবে, প্রথম জুমলা উজুদ থাকার কারণে। তো লাউলা আসে যে উজুদের জন্য, তার মানে লাউলার মুক্তাদার খবর উজুদ হবে, মওজুদ হবে। এই করিনার কারণে মওজুদুনকে হযফ করা হলো। কায়ে মাকাম কি? যেটা লাউলা এর জাযা, লাহালাকা উমরু, সেটাকে খবরের জায়গায় কায়ে মাকাম করে দেওয়া হয়েছে। এই দুইটা জিনিস পাওয়া গেলে হযফ ওয়াজিব হয়। আরো অনেক জায়গা আছে। মুক্তাদা যদি মুকসাম বিহি হয়, খবর যদি কসম শব্দ হয়, তখনও খবরকে হযফ করা ওয়াজিব। যেমন লা আমরুকা কসমি, কসমিকে হযফ ওয়াজিব, লা আমরুকা বলতে হবে। তো এইভাবে হযফ কোন জায়গার মধ্যে আছে, কোন জায়গায় নেই, কোন জায়গায় ওয়াজিব, এগুলো আমরা পড়েছি মরফুয়াতের মধ্যে। তো মরফুয়াতের মধ্যে খবর হযফ করা যেখানে জায়েজ, খবরে কানা ওয়া আখওয়াতি হাও সেখানে জায়েজ, ওটা যেখানে ওয়াজিব এটাও সেখানে ওয়াজিব, একই বিধান। ঠিক আছে? মজকুর হওয়ার দিক দিয়ে, মাহজুব হওয়ার দিক দিয়ে, যেমন নাকি জায়েজ আর মাহজুব বলে এটা কিরকম? এমনি জমহুরের মতে জায়েজ, কানা জাইদুন ফিদ্দারি, কানা জাইদুন তো ফিদ্দারি, এটা তো খবরের জায়গায় হয়েছে। যে ফিদ্দারি এটা তো খবরের মুতাআল্লিক, খবর উজ্জা আছে না? কানা জাইদুন সাবিতান ফিদ্দারি না? আবার এখানে কিন্তু খবরকে হযফ করা ওয়াজিব ইবনে জিন্নির মতে। কার মতে? ইবনে জিন্নি একজন হাফিজ আছে, ওনার মতে খবরের জায়গায় যদি জার মজরুর বা জরফ হয়, আর মুতাআল্লিক যদি ফেলে আম হয়, ফেল কিংবা শিবা ফেলে আম, আর খবরের জায়গায় আছে জরফ কিংবা জার মজরুর, তখন ওই খবরকে হযফ রাখা ওয়াজিব। এখানে ফিদ্দারি জার মজরুর না, আবার যার সাথে মুতাআল্লিক হয়েছে মুতাআল্লিক, সেটা আম সাবিতুন, এই কারণে সাবিতানকে হযফ রাখা ওয়াজিব ইবনে জিন্নির মতে। জমহুরের মতে হযফ রাখা ওয়াজিব না। তাহলে মুক্তাদার খবর যেমনি ভাবে হযফ থাকে, এখানেও হযফ থাকবে। এগুলো হলো আহওয়ালের দিক দিয়ে। আবার শর্তের দিক দিয়েও কিন্তু মুক্তাদার খবরের মতো। শর্ত কি? মুক্তাদার খবর যখন জুমলা হবে অথবা শিবা জুমলা হবে, তখন খবরের ভিতরে একটা জমির থাকতে হয়, যে জমিটি মুক্তাদার দিকে ফিরে। জুমলা হলে একটা জমির থাকতে হয়, যে জমিটা মুক্তাদার দিকে, এখানেও একটা জমির থাকতে হবে যেটা মুক্তাদার দিকে ফিরবে। ঠিক আছে? যেমন নাকি কানা জাইদুন ইয়াকুমু, ইয়াকুমু জুমলা, ইয়াকুমুর ভিতরে একটা জমির আছে, জমিরে হুয়া, সেটা ফিরেছে জাইদের দিকে। মুক্তাদার খবর জুমলা হলে যেমন জমির থাকতে হয়, খবরে কানা ওয়া আখওয়াতিহাও যদি জুমলা হয়, তখনও ভিতরে জমির থাকতে হয়। এটা হলো শর্তের দিক দিয়ে। এটাই আমাদেরকে সংক্ষেপে বলেছে কি, ওয়া আমরুহু কামরি খবরিল মুক্তাদাই, খবরে কানা ওয়া আখওয়াতিহার হুকুম মুবতাদার খবরের হুকুমের মতো। ঠিক আছে? আচ্ছা, কোন কোন ক্ষেত্রে? ফিল আহওয়ালি ওয়াল আশরাতি ওয়াল আকসামি, প্রত্যেক ক্ষেত্রে। আচ্ছা, এরপর দেখেন ওয়া ইয়াতাকদ্দামু মারিফাতান। এতক্ষণ আমাদেরকে বলেছে মুবতাদার খবরের যে বিধান, খবরে কানা ওয়া আখওয়াতিহার সেই বিধান। এখন দেখা যাচ্ছে যে বিপরীত কোন দিক দিয়ে আছে। সব দিক দিয়ে একই রকম না, কিছু দিক দিয়ে বিপরীত আছে। বিপরীত কি? আমরা জানি মুবতাদার খবর যদি মারাফা হয়, মুবতাদার খবর যদি, তখন মুবতাদাকে আগে রাখা ওয়াজিব, খবরকে আগে রাখা যায় না, খবরকে আগে আনা যায় না। যেমন আদামু আবুনা, আদামু হলো মুবতাদা, আবুনা হচ্ছে খবর। আদামুকে আগে রাখতে হবে, আবুনাকে পরে দিতে হবে, এটা ওয়াজিব। আপনি যদি আবুনাকে আগে নিয়ে আসেন, তখন আবুনাকে মুবতাদা বলতে হবে। আবুনা এটাকে আর খবরের মুকদ্দম বলা যাবে না, কারণ মুবতাদা খবর দুটোটা মারাফা হলে অথবা দুটোটা তাখসিস হলে মুবতাদাকে আগে রাখা ওয়াজিব। কারণ আমি যদি আবুনাকে আগে নিয়ে আসি, তা আবুনা যে খবরে মুকদ্দম, সেটা বোঝার কোনো উপায় থাকবে না, কারণ আবুনার কাছে তো মুবতাদা হওয়ার যোগ্যতা আছে। মুবতাদার মধ্যে আসলে হলো মারাফা হওয়া, আবুনাও তো মারাফা, আদামও তো মারাফা। এখন আমি যদি খবরকে আগে নিয়ে আসি, আমার উদ্দেশ্য হলো আবুনা এটা খবর আমি আগে নিয়ে আসলাম, তবে যারা মুখাতব তারা এটাকে মুক্তাদা বলে দেওয়ার সম্ভাবনা আছে কি নাই? আছে, কারণ এটাও তো মুক্তাদা হওয়ার যোগ্যতা রাখে। সে কারণে উভয়টা যদি মারাফা হয়, তখন মুক্তাদাকে আগে রাখা ওয়াজিব। মুক্তাদা হওয়ার উভয়টা মারাফা হলে মুক্তাদাকে জাইদুন আল কয়মু, আল কয়মু জাইদুন বলা যাবে না, আল কয়মু জাইদুন বলা যাবে যে তখন যদি আল কয়মুকে মুক্তাদা বলে। আপনি আল কয়মুকে খবর বানানো অবস্থায় আল কয়মুকে জাইদের আগে আনা যাবে না। ঠিক আছে? এখন দেখেন আল জাইদুন আল কয়মু দুটা মারাফা, যে জাইদকে আগে রাখতে হচ্ছে না। তাহলে মুক্তাদার খবর যদি মারাফা হয়, খবরকে মুক্তাদার আগে আনা যায় না। কিন্তু খবরে কানা ওয়া আখওয়াতিহা মারাফা হওয়ার সত্ত্বেও ইসিমের আগে আনা যায়। ইসিমের আগে কি বলা যাবে? কানা জাইদুন আল কয়মা বলা যাবে, কানাল কয়মা জাইদুন, আল কয়মা কাকে নিয়ে আসলাম না, এমনি জাইদুন আল কয়মু থেকে কি আল কয়মু জাইদুন বলা যাবে? যাবে না। কিন্তু খবরে কানা ওয়া আখওয়াতিহাকে ইসিমের আগে আনা যায় মারাফা হওয়া অবস্থায়। না কারা হলে তো আনা যাবে, মুক্তাদার মধ্যে আনা যায়, এখানেও আনা যাবে।
কিন্তু মারাফা হলেও আনা যাবে, কিন্তু মারাফা হলেও খবরকে কিন্তু আনা যায় না। ঠিক আছে, এটা বলতেছে। ওয়া তাকদ্দামু খবর মুকাদ্দম হয়, খবরে কানা ওয়া আখওয়াতিহা মুকাদ্দম মারিফাতান মারাফ অবস্থায়। তো মারাফ অবস্থায় তো মুক্তাদার খবর মুকাদ্দম হওয়া জায়েজ নাই, এখানে মুকাদ্দম হওয়া জায়েজ। হ্যাঁ, ওয়াই তাকাদ্দামু বলা যাবে, কারণ তাকদ্দামা ইয়া তাকদ্দামু তাকাদ্দুম এটা লাজেম। আবার কখনো কখনো তাকদ্দামা ইয়া তাকদ্দামু তাকদ্দুমান এটা কদ্দামা ইউকদ্দিমু তাকদিম মুতাআদ্দি অর্থে ব্যবহার হয়। তো মুতাআদ্দি অর্থ যখন ব্যবহার হবে তখন হবে ওয়া ইউতাকদ্দামু, খবরকে আগে রাখা হয়। আর যদি লাজেম করি ওয়া তাকদ্দামু খবর আগে হয়, তো খবরকে আগে রাখা, আগে হওয়া দুটো একই বিষয় না। খবর আগে হওয়া যেই অর্থ, খবরকে আগে রাখাও সেই অর্থ। আচ্ছা, ওয়া তাকদ্দামু খবর মুকাদ্দম হয় মারিফাতান মারিফা অবস্থায়, এটা মুক্তাদার খবরের বিপরীত। আচ্ছা, মারিফা আচ্ছা, মুক্তাদার খবর আগে আসতে পারে না। খবরে কানা ওয়া আখওয়াতিহা আগে আসতে পারে কেন? কারণ মুক্তাদার খবরের ভিতর যদি আমি খবরকে মুক্তাদার আগে নিয়ে আসি, খবর মুক্তাদার সাথে মিলে যাবে। মানে অনেকে খবরটাকে মুক্তাদা বলে দেবে, ঠিক আছে, মিলে যাবে। কিন্তু খবরে কানা ওয়া আখওয়াতিহাকে ইসমে কানা ওয়া আখওয়াতিহার আগে আনলেও মিলবে না, কারণ এখানে তো এরাব ভিন্ন ভিন্ন আছে। খবরে কানার মধ্যে নসব, ইসমে কানার মধ্যে রফা, মুক্তাদা খবরের মধ্যে মিলে যাচ্ছে কেন? দুটোটা তো রফা, আবার দুটোটা মারাফাও, দুটোটার কাছে মুক্তাদা খবরের যোগ্যতা আছে। বোঝার কোনো উপায় আছে? এখানে বোঝার উপায় আছে কি নাই? একটার মধ্যে রফা আরেকটার মধ্যে নসব। নসব দেখে বলবো যে আমরা এটা খবরে কানা আগে আসলেও, এটার মধ্যে করিনা আছে, মুক্তাদা খবরের মধ্যে কি নেই? এখানে আনা যাবে যে এখানে করিনা আছে, এই কারণে। এখানেও যদি করিনা না থাকে, করিনা কিভাবে না থাকে? মনে করেন এরাবটা নফি হয়েছে, এরাব কি হয়েছে? তো এরাব নফি কেমনে হয়? মুরাবের মধ্যেও এরাব নফি হয়, মাবনির মধ্যেও এরাব নফি হয়। মুরাবের মধ্যে এরাব তকদির হয় না, তো এরাব তকদির হলে এখানে লফজান এরাব নফি না, লফজান এরাব নফি। যেমন মুসা, ঈসা, আল ফাতা, এগুলো সবগুলোর মধ্যে এরাবটা তকদিরি কিনা? ইসমে মকসুর হওয়ার কারণে। খজি, এগুলোর মধ্যে এরাব তকদিরি না? খজির মধ্যে হালত রফার মধ্যে এবং হালত জরের মধ্যে তকদিরি, নসবের মধ্যে প্রকাশ্য। তো এরাব যদি তকদিরি হয়, অথবা শব্দটা যদি মামনি হয়, মামনি হলে এরাব মহল্লি, মামনির মধ্যে এরাব হয় এরাব, তাহলে এরাব লফজান এবং তাকদিরান এই দুইটা হয় মুরাবের মধ্যে। মামনির মধ্যে হয় মহল্লান, মহল্লান হলেও কিন্তু লফজান এরাব নফি। যদি এরাব নফি হয়, আবার সাথে সাথে করিনাও যদি না থাকে, করিনাও যদি বোঝার কোনো ইঙ্গিত নাই, করিনা কাকে বলে? করিনা বলা হয় আল আমরুদ দাল্লু আলাল মাতলুবি বিলা ওয়াদিন, গঠন ব্যতীত, বিলা গঠনে যেটা উদ্দেশ্যের উপর বোঝায় সেটাকে করিনা বলা হয়, মানে বোঝার উপায় আর কি। মুক্তাদা খবরের মধ্যে যদিও আমরা পড়েছি দুটোটা মারাফা হলে মুক্তাদাকে আগা রাখা ওয়াজিব, খবরকে আগানা যাবে না, কিন্তু করিনা পাওয়া গেলে কিন্তু খবরকেও আগানা যায়। দুটা মারাফা হলেও খবরকে আগানা যাবে যদি করিনা পাওয়া যায়। যেমন আবু ইউসুফা, আবু হানিফাতা, আবু ইউসুফা, আবু ইউসুফ মুক্তাদা, আবু হানিফাতা খবর, মানে আবু ইউসুফ আবু হানিফার মতো। এখানে খবর অনেক অর্থে ব্যবহার হয়, খবর তিনটি অর্থে ব্যবহার হয়, খবর তিন অর্থে। খবর এখান থেকে একটা অর্থ হলো সাদৃশ্য দেওয়ার জন্য, মানে মুক্তাদাকে খবরের সাথে সাদৃশ্য দেওয়া হয়। যার সাথে সাদৃশ্য দেওয়া হয় সেটা উপরে হতে হয়, যাকে সাদৃশ্য দিতে হয় সেটা নিচে হতে হয়। এখন যেটা খবর এটার সাথে যখন সাদৃশ্য দেব সেটা মুবালাগা হবে না, সেটা আধিক্য হতে হবে না। এখন আবু হানিফা হলো খবর, আবু ইউসুফ হলো মুক্তাদা, আবু ইউসুফকে আবু হানিফার সাথে সাদৃশ্য দিচ্ছি, আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো উপরে, আবু ইউসুফ হলো নিচে। তাহলে আবু হানিফাতা আবু ইউসুফা, আবু ইউসুফ আবু হানিফার মতো। এখানে যদি আমি আবু হানিফাকে আগেও নিয়ে আসি, এরপরে আবু হানিফা যে খবর এটা বুঝে আসবে কিনা? কারণ আবু হানিফাকে যদি মুক্তাদা ধরি তখন তো আবু হানিফা আবু ইউসুফ থেকে মর্যাদার দিক দিয়ে নিচে হয়ে যাবে, কারণ মুক্তাদা নিচে থাকবে সাদৃশ্য দেওয়ার ক্ষেত্রে, খবরের সাথে সাদৃশ্য দিলে খবর উপরে থাকবে। তাহলে এখন আমরা সবাই যেহেতু জানি আবু হানিফা হলো উস্তাদ আর আবু ইউসুফ হলো ছাত্র, তো উস্তাদকে ছাত্রের সাথে সাদৃশ্য দেওয়া হয় নাকি ছাত্রকে উস্তাদের সাথে? ছাত্রকে উস্তাদের সাথে। সেই হিসেবে করিনা আছে যে আবু হানিফা আগে নিয়ে আসলো, এটা খবরের মুকদ্দম, এটা আমরা বুঝতে পারবো। মুক্তাদাকে আগে রাখা ওয়াজিব হবে যে কখন? যখন করিনাও থাকবে না। তো এখানেও এরাবও যদি নফি হয়, করিনাও যদি নফি হয়, তাহলে মুক্তাদাকে আগে রাখা, যদি দুটোটা নফি হয় তখন কিন্তু ইসমে কানাকে আগে রাখতে হবে। যদি এরাব প্রকাশ্য হয় অথবা করিনা থাকে তখন খবরকে আগে রাখা যায় সবে। এখানে যেটা বলেছে ওয়া তাকাদ্দামু মারিফাতান, এটা হলো এরাব যদি নফি না হয় অথবা এরাব নফি হলেও করিনা যদি থাকে। এরাবও যদি নফি হয়, করিনাও যদি না থাকে, আগে আনা যাবে না, আগে আনা। যেমন নাকি কানা হাযা আল ফাতা, কানা হাযা, হাযা হলো মুক্তাদা, আল ফাতা হচ্ছে খবর। এখন কানা
হাদা আল ফাতা দুটার মধ্যে আরব নফি না হাদার মধ্যে আরব নফি কেন মামনি যে কারণে মামনির মধ্যে লফজান আরব হয় না মহল্লান হয় তো মহল্লান হলে কারণে আরব নেই আর আল ফাতার মধ্যে আরব নফি কেন তাকে দিরান ইসমে মাকসুর হবার কারণে উভয়ের মধ্যে আরব নফি আবার কোনো করিনাও নাই যে হাদাটা ইসমে কানা হবে আল ফাতা খবরে কানা হবে এগুলোর জন্য কোনো করিনাও নাই হাদা যেমনি ভাবে ইসমে কানা হতে পারে আল ফাতাও ইসমে কানা হতে পারে এটা কিভাবে মুতাকাল্লিমের যদি উদ্দেশ্য হয় প্রথমে কোনো একটা জিনিসের দিকে ইশারা করা এরপরে ওই জিনিসের উপর যুবক হবার হুকুম দেওয়া এই অর্থ যদি মুতাকাল্লিমের উদ্দেশ্য হয় তাহলে মুতাকাল্লিমে হাদাকে বানাচ্ছে ইসিম আল ফাতাকে বানাচ্ছে খবর আর প্রথমে কোনো একটা যুবককে নির্দিষ্ট করে সেটার উপর যদি হাদার হুকুম দেয় এইটি এটার হুকুম দেয় তখন হবে যে আল ফাতা মুক্তাদা হাদা খবর এগুলো তো মুতাকাল্লিমের উদ্দেশ্যের মধ্যে লফজান্ত কোনো করি না নাই দুটা মুক্তাদা হতে পারে দুটা খবর হতে পারে আবার দুটার মধ্যে এরাব নফি এরকম হলে কিন্তু যেটা মুক্তাদা এটাকে আগে রাখতে হবে এখানে যে আগে আনা যাবে বলছে কখন এরাব যদি নফি না হয় অথবা করি না যদি থাকে যেমন এরাব নফি নয় কিভাবে কানা জাইদুন আল কয়মা আপনি চাইলে আল কয়মাকে আগে রাখতে পারবেন কারণ এখানে তো এরাব নফি হয়নি আবার কানা আবা হানিফাতা আবু ইউসুফা এখানেও আগে রাখতে পারবেন এরাব তো নফি হয়নি আরাব এটা হরফ দিয়ে আরাব হয়েছে না আসমাই সিত্তা মুকাব্বারা থেকে একটা না আবুনটা আচ্ছা ঠিক আছে আচ্ছা এরপরে দেখেন তাহলে এগুলো আনা যাবে যে কখন এরাবও যদি নফি হয় করিনাও যদি না থাকে তাহলে এরাব যখন আনা যাবে না আনা যাবে যে কখন এরাব যদি নফি না হয় অথবা এরাব নফি হলেও যখন করিনা থাকে বা তাকাদ্দামু মারিফাতান আচ্ছা এরপরে দেখেন ওয়াকাদ ইউহযাফু আমিলুহু ফি মিসলি আন-নাসু মাজজিজুনা বিআমালিহিম ইন খায়রান ফা খায়রুন ওয়া ইন শাররান ফা শাররুন এটা কি কানা হলো আমেল কানার ইসিম এবং কানার খবরের জন্য কানা আমেল না আমাদের আলোচনা হলো কানার খবর নিয়ে তাহলে কানার খবরের কানার আখওয়াতের খবর কানা আর কানার আখওয়াতের খবরের আমেলকে কানা খবরের আমেলকে কানার আখওয়াত এগুলো তো আমেল না কানা যাইজন কয়মান বললে কয়মানের আমেলকে কানা এখন কানাকে হযফ করার কথা বলতেছি ওয়াকাদ ইউযাফু কখনো কখনো হযফ করা হয় আমিলু তার আমেলকে মানে খবরের আমেলকে কানাকে হযফ করা হয় আর কোন ধরনের বাক্যের মধ্যে ফি মিসলি আন-নাসু মাজজিজুনা বিআমালিহিম ইন খায়রান ফা খায়রুন ওয়া ইন শাররান ফা শাররুন এই ধরনের ইবারতের মধ্যে খবরের আমেলকে হযফ করা হয় মানে খবরের আমেল খবরের আমেল কানাকে কি করা হয় হযফ করা হয় আচ্ছা এখানে কি শুধু কানাকে হযফ করার কথা নাকি কানার আখওয়াত সবাইকে হযফ করা যায় শুধুমাত্র কানাকে হযফ করা যায় কানার আখওয়াত যেগুলো কানা সর আসবাহা আমসা আদহা দাল্লা মা ফাতা মা দামা মা বারিহা এগুলোকে হযফ করা যায় না শুধুমাত্র হযফ করা যায় যে কাকে কানাকে সুতরাং আমরা আমিলুহু তার আমেল এটা আমরা ফিরাতে পারবো যে খবরু কানা মানে খবরে কানার আমেল ও আখওয়াতি হাত দিকে যাবে না কারণ আখওয়াতকে হযফ করা যায় না শুধু কানাকে হযফ করা যায় কেন আখওয়াতকে হযফ করা যায় না এটা আমরা বলবো আচ্ছা দেখেন এখন আমেলকে হযফ করা যায় শুধুমাত্র কানাকে মানে খবরে কানার আমেলকে আখওয়াতি হার আমেলকে না ঠিক আছে এখানে আমিলুহুর গুর মার্জি হবে যে খবরে কানা ও আখওয়াতি হবে না কারণ কি কারণ আমেলকে হযফ করা যায় যে কখন যদি হযফের জন্য করিনা পাওয়া যায় হযফের জন্য তো একটা হলো করিনা একটা হচ্ছে কি করিনা আরেকটা হলো তাইনে হযফ যেটা আছে সেটাকে নির্দিষ্ট করতে হবে মানে হযফ যেটা আছে এটা আমার বুঝতে হবে না সেটা এখানে যে একটা ফেল আছে এখানে যে ধরনের উদাহরণ আমাদেরকে দেবে এখানে শুধু একটা ফেল উজ্জ্ব আছে এটা বোঝা যাবে তবে ফেলটা নির্দিষ্টভাবে কি এটা বোঝার সুযোগ থাকবে না তো ফেলটা যদি নির্দিষ্টভাবে কি সেটা বোঝার সুযোগ না থাকে এখানে আমরা কি মানবো ফেলে আম তো ফেলে আম 13টির ভিতরে অথবা আরো অনেক আছে ফেলে নাকেস এগুলার ভিতরে আম তো শুধু কানা আর বাকিগুলো কোনটা আছে এটা তো কোনো করিনাও নাই যদি বলি বাকিগুলোকে হযফ করা যায় তাহলে এটা হযফ থাকবে নাকি এটা হযফ নাকি এটা হযফ করিনা তো নাই করিনা যেহেতু আম হযফের আম ফেলের আর আম ফেল আছে শুধু কানা সে কারণে কানাকে হযফ করা যাবে বাকিগুলোকে হযফ করা যাবে না কারণ বাকিগুলোকে যদি হযফ জায়েজ বলি এখানে কোনটা আছে এটা বোঝা যাবে না আর কানার ক্ষেত্রে বোঝা না গেলেও কানা মানলে হয়ে যাবে কারণ কানা এটা আম আচ্ছা কোন ধরনের বাক্যের মধ্যে কারণ ফেলে আম চারটি হলো ফেলে আম যেগুলো যে কোনো জায়গার মধ্যে মানলে এটা অর্থ মিলে যায় একটা হলো কৌল কোন থেকে কানা আল হুসুল থেকে এখান থেকে ইসমে ফাইল মানলে হাসিলুন মানি আমরা আরেকটা বুজুদ এখান থেকে মওজুদুন মানি না মুতাল্লিক মওজুদুন আর কি আছে আরেকটা হলো কোন হুসুল সুবুত একটা সাবিতুন ঠিক আছে আচ্ছা দেখেন
এই ধরনের বাক্যের মধ্যে আন-নাসু মাজজিয়ুনা বিআমালিহিম ইন খায়রান ফাখায়রুন ওয়া ইন শাররান ফাশাররুন, এই ধরনের বাক্যের মধ্যে আমেলকে হযফ করা হয়, কানার আমেলকে কি করা হয়? আচ্ছা, এই ধরনের বাক্য দ্বারা মুরাদ কি? এই ধরনের বাক্য দ্বারা মুরাদ হলো যেখানে আমেল হযফের করিনা থাকবে। আমেল হযফের মানে আমেলে আম হযফের করিনা থাকবে, আমেলা খাস না, সর হযফের করিনা থাকবে জানা, আমেলে আম হযফের যেখানে করিনা থাকবে, যেখানে আমেলে হযফের করিনা থাকবে, এটা কোন ধরনের ইয়ার মধ্যে? যেখানে হরফে শর্ত ইসিমের উপর প্রবেশ করবে। হরফে শর্ত কিসের উপর প্রবেশ করবে? আচ্ছা, যেমন নাকি দেখেন এখানে করিনা আছে কিনা, আন-নাসু মাজজিয়ুনা, মানুষকে প্রতিদান দেওয়া হবে, বিআমালিহিম, তার কাজের, মানুষকে তাদের কাজের প্রতিদান দেওয়া, ইন খায়রান, যদি ভালো হয়, ফাখায়রুন, ভালো, ওয়া ইন শাররান, যদি খারাপ হয়, ফাশাররুন, তাহলে খারাপ। তাহলে এখানে দেখেন কানা একটা উজ্জা আছে, আমরা কেমনে বুঝলাম? ইনটা হলো হরফে শর্ত, হরফে শর্ত কখনো ইসিমের শুরুতে আসে না, হরফে শর্তের জন্য ফেল আবশ্যক, ইনের জন্য ফেল, এখানে কি ফেল আছে? তাহলে আমরা বুঝলাম কি নিশ্চয় এখানে একটা ফেল আছে। এটা বুঝলাম কিভাবে, ইনের পরে তো ইসিম হয় না, এখন দেখা যাচ্ছে ইসিম। তো যদি আমরা এখানে ফেল উজ্জা না মানি তাহলে কি ইন ইসিমের শুরুতে আসা লাজম হবে, ইন তো ইসিমের শুরুতে আসে না, সে কারণে একটা ফেল আছে, এটা বুঝলাম। তবে ফেলটা কোন ফেল আছে এটা বোঝার উপায় নেই, তার মানে ফেলটা আম মানতে হবে। সে কারণে এখানে আম ফেল একটা হযফ আছে, সেটা করি না আছে কি নাই? আছে। তো এখানে যেটা ওইটা মূল উজ্জা ইবারত কি? উজ্জা ইবারত হলো ইনকানা আমালুহুম, যদি তাদের আমল হয়, মানে ইন খায়রুন ফাখায়রুন মানে ইনকানা আমালুহুম, যদি তাদের আমল হয়, খায়রান, উত্তম, ফাজাযাউহু, তাদের প্রতিদান হবে খায়রুন, উত্তম, তাদের আমল যদি উত্তম হয় তাহলে প্রতিদানও উত্তম হবে। ওয়া ইন কানা আমালুহুম শাররান, তাদের আমল যদি খারাপ হয়, ফাজাযাউহু শাররুন, তাহলে জাযাও খারাপ হবে। তাহলে এখানে একটা কানা উজ্জা আছে কি নাই? খায়রানটা নসব হয়েছে কেন? যে কানাটা উজ্জা আছে ওই কানার খবর হওয়ার কারণে। হ্যাঁ, উহুম দিতে পারবে, ফাজাযাউহুম দেন, কারণ এটা আমরা আন-নাসের দিকে ফিরে তো দুটা বলতে পারবেন। আন-নাস যেহেতু লফজান ওয়াহেদ, সেই হিসেবে আমরা ফাজাযাউহু বলতে পারবো। আন-নাস এটা যেহেতু ইসমে জামা, এটার ভিতরে জামার অর্থ আছে আল কওমুর মতো শব্দ, সেই কারণে হুমও বলতে পারবো। যেহেতু আমল হুমের মধ্যে যেহেতু হুম বলেছি, ফাজাযাউহুম কেন হুম বলেন? দুটার মাঝে তার ফিরবে দেখে আন-নাস, ঠিক আছে? তাহলে দেখেন খায়রানটা নসব কি কারণে? কানার খবর হওয়ার কারণে, কানা উজ্জা আছে। তো কানার ইসিম কোথায়? কানার ইসিম উজ্জা আছে, এটা হলো কানা আমালুহুম, কানা। আচ্ছা, এখানে একটা আমরা কানা উজ্জা আছে এটা বুঝলাম। ফাখায়রুন এটা জাযা না? তো জাযাও কি মুফরদ হয়? জাযাও তো জুমলা হয়। তো জাযার আগে মুবতাদা উজ্জা আছে, মানে ফাজাযাউহুম খায়রুন, ফাজাযাউহুম, এটা বুঝছেন তো না? তাহলে এখানে এই ধরনের বাক্য দ্বারা মুরাদ হলো যেখানে হরফে শর্ত ইসিমের উপর প্রবেশ করবে। তো হরফে শর্ত ইসিমের উপর প্রবেশ করা মানে একটা ফেলে আম মুতলাক একটা ফেল উজ্জা আছে, সেটার প্রতি করিনা আছে, সেটার প্রতি কি আছে? করিনা আছে। এটা বুঝছেন তো না? আচ্ছা, ঠিকঠাক।